এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে রেহানুমার বাবা দেয়ানগঞ্জের উদ্দেশ্যে। দেয়ানগঞ্জ আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার নানা শ্বশুরের বাড়ি। তো এই যে আমরা সিএনজি পেয়ে গিয়েছি। দেখেন সকালের ঢাকা, কারণ উত্তরা থেকে আপনার এয়ারপোর্টে যেতে বেশি সময় লাগে না। তো এখানেই তো আপনার যাব রেল স্টেশন। তো এটা আমার প্রথম ফার্স্ট জার্নি আমার লাইফের। আমি এর আগে কখনো উঠি নাই ট্রেনে। তো এই তো সকালের রাস্তা, খুব ভাল লাগছে। তো এখন আমরা সকাল সকাল নাস্তা করে নিব। আমরা বের হয়েছিলাম 7:45। 7টার দিকে আমরা পৌঁছে গেছি, বেশি সময় লাগে না, বাসার কাছেই এয়ারপোর্ট। তো এই তো এখন রেহান আমার বাবা চা খাচ্ছে। এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিব ট্রেনে খাওয়ার জন্য। যেহেতু আমার ফার্স্ট টাইম, অনেক এক্সাইটেড ছিলাম। তারপরে যা তাই হলো। এই যে শুধু আমি এগুলা টিভি সিনেমাতেই দেখেছি, বাস্তবে প্রথম দেখার সুযোগ হলো। সব কিছু রেহানুমার বাবার ক্রেডিট। তো যাই হোক, আজকে সারাদিন কি কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মামা শ্বশুরের বাসায় কি কি খেলাম। সারাদিন অবশ্য বৃষ্টি ছিল, এর জন্য আমরা কোথাও যেতে পারিনি, তো বাসাতেই ছিলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে ট্রেন চলে আসছে, ফার্স্ট টাইম চোখের সামনে ট্রেনটা দেখলাম। এই যে ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা কোক খাবো। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। তো আমার মেয়ে তো অনেক খুশি। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে ভাল লাগছে, জানালার পাশে বসছি। আমার বাবা আবার আমার সাথে একটু রাগারাগি করছে, হ্যাঁ তুমি নন এসি কাটছো, এসিতে কারণে এসিতে কত মজা করতাম, ভাল লাগতো, গরম। বাট আমার এসি ভাল লাগে না, এর জন্য আমি নন এসি কেটে নিয়েছি। আমার তো কোনো সমস্যা হয় না। রেহানুমার চকলেট। এই যে দেখেন পানিগুলো দেখে এত ভালো লাগছে, মানে সব কিছু অনেক ভাল লাগছে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমরা দেয়ানগঞ্জে কি কি করব, কোথায় কোথায় যাব, কি কি খাবো, সব কিছুই শেয়ার করব, পাশে থাকবেন। এটা হলো পার্ট 1, তারপরে পার্ট 2, 3 যে পর্যন্ত আছি থাকবে। তো এই তো দেখেন এখানে অনেক গাছগাছালি, এখানে আবার বৃষ্টি হচ্ছে। তো আমি একটু হাত দিচ্ছি, কিন্তু হাতে অত বৃষ্টি আসছে না। এই যে বৃষ্টিগুলো পড়ছে দেখেন, খুব ভাল লাগছে পানিতে। এই যে এখন আমরা ছোলা খাবো। ভাবছিলাম ছোলাটা অনেক মজা হবে, বাট খুবই বাজে ছিল। এখানে ট্রেনে অনেক খাবার আসছে, আমরা খাচ্ছি। এই যে রেহান আমার বাবার সাথে একটু খুনসুটি করছি, আসো আসো একটু হাতটা ধরি। তার খুব রাগ কেন আমি এসি নেই। এই যে অবশেষে মামা বাড়ি চলে আসলাম। আসার পরে ঠান্ডা ঠান্ডা শরবত মামি দিল, আম। মানে এত ভালো লাগছে মামি বাসায় এসে, সবাই এত আদর, এত যত্ন, অনেক ভাল লাগছে। এই যে দুপুরের মেনু, এগুলো ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি। খাবারগুলো এত মজা ছিল, মামির রান্না অসাধারণ অসাধারণ, অনেক মজা মামির রান্না। এই তো এগুলো বিকেলের নাস্তা, এক এক করে মামি দিচ্ছে। এই যে মামি অনেক আদর করছে, শুধু মামি না, মামা, মামি, মামাতো ভাই, তাদের বউরা অনেক ভালো। তারপর একটা ছোট বোন আছে, মানে ননদ। এই যে বৃষ্টি হচ্ছে, এই যে আমি একটু হাত ধরছি বৃষ্টিতে। আর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাবো না তা তো হয়ই না। তো মামি খিচুড়ি পছন্দ করে, এর জন্য খিচুড়ি রান্না করেছে। আবার বলছি খিচুড়ির সাথে ভর্তা হলে ভালো হয়, তো মামি আবার সাথে সাথে ভর্তা বানিয়ে দিল। যে গুলি কাবাব, এটা মামির অনেক মজা ছিল। তো সব কিছু মিলে অনেক ভাল লাগছে। এই তো আচার, মামি আবার ঘি দিয়ে দিচ্ছে আমাদের। তো এই তো এটা না হলে তো হবেই না, সবার শেষে কোক লাগবেই, এটা সবারই অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।